ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। বর্তমান আছি ঢাকা। গ্রামে যাওয়ার উদ্দেশ্যে ঝটপট রেডি হয়ে নিলাম। ঝটপট করে বাসা থেকে বের হয়ে আসলাম। কিছুটা পথ এভাবে হাঁটতেছি গাড়ির উদ্দেশ্যে। যাই হোক, অনেক হাঁটাহাঁটির পরে এক রিক্সা পাইলাম। আর কিছু দিনে না করে রিক্সাতে উঠে একটু রেস্ট করতেছি, অনেক হাঁটাহাঁটি হয়েছে। এদিকে যাওয়ার পথে দেখি অনেক বড় বড় বিল্ডিং, এদিক সেদিক তাকিয়ে দেখলাম। এভাবেই কিছুটা পর যাইতে যাইতে দেখি হঠাৎ বাস স্ট্যান্ডে চলে আইছি। তাই আর দেরি না করে ঝটপট করে বাসে উঠে পড়লাম। বাসে উঠে দেখে অনেক ভিড় হয়ে গেছে। তারপর কি নিজের সিটে বসে পড়লাম। বসে বাইরের জানালার দিকে একটু তাকিয়ে দেখলাম। দৃশ্যটা অনেক সুন্দর ছিল, মনেও একটু শান্তি শান্তি লাগতেছিল। এই শান্তি লাগার মধ্যে দিয়েই হঠাৎ করেই দেখি যে খুব তাড়াতাড়ি পাটুরিয়া ঘাটে চলে আইছি। কারণ এখানে তো আমাদের নামতে হবে, নদী পার হইতে হবে। তাই আমি আর বেশি দেরি না করে নিজের ব্যাগপত্র গুছিয়ে নিলাম। গুছিয়ে গাড়ি থেকে নেমে আসলাম। এখন আর কি অনেকটা পর হাঁটতে হবে। হাঁটার পরে যাইতে হবে নদী পার হওয়ার গাড়িতে। অনেকটা পথে হাঁটলাম। হাঁটার পরে নদী পার হওয়ার গাড়িতে প্রায় পৌঁছে গেছি। এখন আগাচ্ছি টিকিট কাটার জন্য, কারণ নদী পার হইতে হলে টিকিট অবশ্যই কাটতে হবে। ঝটপট করে টিকিটটা কেটে গাড়িতে উঠে বললাম। গাড়িতে উঠে নদীর দৃশ্যটা আসলে অনেক সুন্দর লাগছে, এই জন্য দেখতে থাকলাম। নদীতে অনেক ঢেউ ছিল, এই জন্য ড্রাইভার মামাটা অনেক তাড়াতাড়ি স্পিডে যাচ্ছে, যে কখন কেমনে কি ঝড় বাতাসের সময় হয়ে আসে। দেখতে দেখতেই নদী ওপারে চলে আসলাম। হাঁটতে থাকতেছে, এখন কিছুটা পথ হাঁটা লাগবে। আবার বাস স্ট্যান্ডে যাইতে হবে। অনেকটা পথ হাঁটার পরে বাস স্ট্যান্ডে চলে আসলাম। এখানেও আর বেশি দেরি না করে ঝটপট করে গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে উঠে আমার অনেক টায়ার্ড লাগতেছিল, তাই আর কি একটু রেস্ট নিতেছি। আর গাড়িতেও লোকজন কম, এই জন্য লোকজন উঠাচ্ছে, ছাড়তে একটু লেট করতেছে। এই জন্য বাইরের দৃশ্যটা একটু দেখালাম। এদিক দেখতে দেখতেই দেখে যায় আমাদের বাস ড্রাইভারটা অনেক স্পিডে গাড়িটা ছেড়ে দিয়েছে। তবে আজকের আবহাওয়াটা এতটাই সুন্দর ছিল, বাইরে বের হলে যে কোনো মানুষের মন ভালো হয়ে যেতে পারে। ঝড় নাই, বৃষ্টি নাই, ভালো তো লাগবেই। হঠাৎ দেখি আর ভালো লাগলো না, কারণ প্রচুর পরিমাণ বৃষ্টি নেমে পড়েছে। কি আর করার। এভাবে দেখতে দেখতে একটা বাস স্ট্যান্ডে চলে আসি, কিন্তু এই জায়গাটা কোথায় আমি চিনি না। এখানেও দেখি অনেকক্ষণ বাসটা দাঁড়িয়ে আছে। এভাবেই কিছুটা সময় থাকতে থাকতে দেখি বাসটা ছেড়ে দিয়েছে। তারপর আর কি বাড়ির জন্য অপেক্ষা করতেছি, যে কখন বাড়ি গিয়ে পৌঁছাবো। এই অপেক্ষাটা আর আমার বেশিক্ষণ থাকলো না, কারণ আমার চেনা জায়গা দেখতে পারতেছি। হ্যাঁ, চেনা তো লাগবেই, কারণ এটা খোকসা বাস স্ট্যান্ড। এটা যদি না চিনি তাহলে চিনবো কোনটা। এখানে আর কি বেশি দেরি না করে বাস থেকে নেমে ঝটপট করে একটা ভ্যানে উঠে পড়লাম। এভাবে যাইতে যাইতে হঠাৎ সমসপুর বাজারে চলে আসলাম। তারপর আর কি গাড়ি থেকে নেমে একটু দাঁড়ালাম। বেশি দেরি না করে নতুন একটা গাড়িতে উঠে পড়লাম। এভাবে নিজ বাড়ির দিকে আগাচ্ছি আমরা। যাই হোক, গ্রামের দৃশ্য তো গ্রামের মানুষরাই বুঝবে, শহরের মানুষ কি আর গ্রামের দৃশ্য বুঝবে। ছোট্ট একটা জার্নি ব্লগ, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এভাবে যাইতে যাইতে আলহামদুলিল্লাহ আমাদের গ্রামের বাড়িতে পৌঁছে গেছি। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।